রামচরণকে খালি পায়ে দেখা যাচ্ছে, নাকি তিনি অনেক দিন পর্যন্ত খালি পায়ে সব জায়গায় হাঁটবেন? তো ভাবতে পারছো যে একটা সুপারস্টার সে খালি পায়ে হাঁটবে, তার কি কারণ? তো আজকে সেই রামচরণকে নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, তাহলেই জানতে পারবে যে একটা বড় সেলিব্রিটি মানুষ খালি পায়ে হাঁটছে। তো তোমরা হয়তো ভাববে যে ভিখারির দশা, নাকি এদেরকে কেউ জুতোও কিনে দেয়নি বা জুতো কেনার টাকাও নেই, এত টাকার মালিক আর খালি পায়ে আসছে। অনেক সেলিব্রিটিরা বা যেরকম ছেঁড়া প্যান্ট পরে, ছেঁড়া গেঞ্জি টি শার্ট বা শার্ট পরে, তো এখানে রামচরণ খালি পায়ে না ভাই, ইনি কোনো ছেঁড়া ফাটা জিন্স বা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে আসেননি, খালি পায়ে হাঁটছেন। আর কালো রঙের একটা দেখা যাচ্ছে কুর্তা, পাজামা এবং একটি রঙিন স্কার্ফে, ঠিক আছে? তো তেমন কোনো বিশেষত্ব না থাকলেও তিনি এসেছিলেন বিজয় এবং রশ্মিকার বিয়েতে, মানে রিসেপশনে। বিজয় দেবরাকন্ডা এবং রশ্মিকা মান্দানা, যাদের সদ্য বিয়ে হয়েছে। তো উদয়পুরে স্বপ্নের বিয়ে, তারপরে হায়দ্রাবাদের রাজকীয় রিসেপশন। তো বিজয় দেবরাকন্ডা এবং রশ্মিকা মান্দানার বিয়ে উপলক্ষে এক ছাদের তলায় বলিউডের অনেক শিল্পীরাও এসেছিল এবং সাউথের অনেক বড় বড় সুপারস্টার, মেগা স্টার এবং অনেক অভিনেতা অভিনেত্রীরা জমা হয়েছিলেন। তো সব ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে রশ্মিকা বিজয়ের নানান রকম ক্লিপিংস, মুহূর্ত। তো একটা জায়গায় বেশ নজর কেড়েছে যে রামচরণ খালি পায়ে হাঁটছেন। তোমরা অনেকেই রামচরণের ভক্ত এবং আমি নিজেও একজন রামচরণের ভক্ত। তার যে স্টারডম, তারপরে তার বাবা চিরঞ্জীবী, তো দুজনেরই জনপ্রিয়তা কম নয়। এবং তাদের ভাষার ছবি হলো বিভিন্ন ভাষায়, হিন্দি বলো বাংলা বলো, হিন্দি ভাষা সাধারণত বেশি ডাব করে তাদের ছবি চ্যানেলে দেওয়া হয় এবং ইউটিউব বা ফেসবুকেও বিভিন্ন ক্লিপিংস তাদের দেখে থাকি। তো তাদের যে সিনেমার ক্লিপিংসগুলো মানে আমরা বেশ এনজয় করি, কারণ তাদের সিনেমার যে কমার্শিয়াল ভাইবটা থাকে, তারপরে যে অ্যাকশন দৃশ্যগুলো থাকে বেশ নজর কাড়া। তারপরে এই রামচরণ বেশ হ্যান্ডসাম। তো তোমাদের কাদের কাদের রামচরণকে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে জানিও। এবারে আসল কথায় আসি যে রামচরণ খালি পায় তবে কেন? তার কি জুতো কেনার টাকা নেই? অবশ্যই তার জুতো কেনার অনেক টাকা আছে, আর তারা তো আমাদের মতন সাধারণত 200-250 টাকা আর কি 300-400-500 টাকার জুতো কিনবে না। তারা ভাই হয়তো একটা জুতো 50,000-1 লাখ টাকার জুতো তারা পরে, হয়তো মেবি। কারণ তাদের কাছে যে রেটটাই দেখবে, তোমার ভিডিওটা দেখলে মনে হবে আতি ফাতি রেটে আমরাও কিনতে পারবো, কিন্তু না, তারা এমন বড় বড় জায়গা থেকে বিভিন্ন ট্যাক্স দিয়ে সেই মানে কি বলবো পোশাক পরিচ্ছদ কেনেন। তো তাহলে তাদের জুতো নেই কেন, মানে খালি পায়ে কেন রামচরণকে দেখা যাচ্ছে? তো আজকে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে রামচরণ খালি পায়ে হাঁটছে, কি কারণ থাকতে পারে। তো রামচরণ এই কারণটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে, এবং আমিও শুনে মানে রীতিমতন অবাক হয়ে গিয়েছি যে আমরা এরকমটা কেন করতে পারি না। হ্যাঁ, চলো আর বেশি সাসপেন্স না রেখে আসল ঘটনায় আসি। রামচরণের এই কাজের পিছনে রয়েছে বিশেষ একটা ধর্মীয় কারণ। ইয়েস বন্ধুরা, আজকে তোমরা ভালো করেই জানো যে বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে একটা চল রয়েছে, আর ধর্মের কারণে মারামারি হিংসা অনেক কিছু হচ্ছে। কিন্তু ধর্মীয় রীতি কতজন প্রপারভাবে মানে অনেক দিন পর্যন্ত পালন করতে পারে? তো একটা ধর্মে যদি বলা হয় ধর্মীয় রীতি মানতে, কোনো মানুষকে বলা হয়, সে যে কোনো হতে পারে, মুসলিম ধর্মে হতে পারে, হিন্দু ধর্মে হতে পারে, পাঞ্জাবির কোনো ধর্মে হতে পারে, বা আমাদের হিন্দু ধর্মের মানে অনেক ভাগ আছে, অনেক রীতি আছে। সাউথে তারাও হিন্দু, তারা আবার অন্যরকম, তাদের কালচার অন্যরকম, সংস্কৃতি। আমাদের বাঙালিদের আবার অন্যরকম কালচার, অন্যরকম সংস্কৃতি। মুসলিমদের তাদের আবার অন্যরকম কালচার, অন্যরকম সংস্কৃতি। তো এটা বলতে বাধ্য হচ্ছি যে সাউথের ইন্ডাস্ট্রির যে লোকরা, মানে তাদের ব্যক্তিরা, তারা মানে আর যাই হোক তাদের সংস্কৃতি থাকে, তাদের কালচারটাকে বড্ড ভালোবাসে, যেটা আমরা পারি না। আমরা অনেক সময় কী করি, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কী করে সাউথের নকল করতে গিয়ে সাউথের মতন ধুতি পরছে। কিন্তু আমাদের বাঙালিয়ানা তোমরা ভালো করে জানো, সরি লুঙ্গি হবে ওটা, মানে ওই কেমন স্টাইলে পরে না ওই রকম কথা বলছি। কিন্তু আমাদের বাঙালির একটা রীতি আছে, সেটা হচ্ছে পাঞ্জাবি ধুতি পরা, বাঙালি বাবু লাগবে একদম, সেরকম রীতি কতজন মানে।
যাই হোক, যে ধর্মীয় কারণটা হচ্ছে জানা যাচ্ছে অভিনেতা এখন আইয়াপ্পা দীক্ষার যাবতীয় নিয়ম নীতি পালন করছেন। আইয়াপ্পা দীক্ষা, ভগবান আইয়াপ্পার ভক্তরা অনেকেই এই নীতি মেনে চলেন। এই ব্রতকে ভীষণ কঠিন কিন্তু খুবই পবিত্র বলে মনে করা হয়। মানে এই ব্রতর অনেক কঠিন নিয়ম আছে কিন্তু খুব পবিত্র। এই ব্রতের সময় বেশ কিছু নিয়মকানুন খুব কড়াভাবে পালন করতে হয়। এই ব্রত যারা পালন করেছেন তাদের কেবল নীল বা কালো রঙের পোশাক পরতে হয়। ওই জন্যেই রামচরণ কালো রঙের একটা পোশাক পরে এসেছিলেন। আর 41 দিন, টানা 41 দিন খালি পায়ে থাকতে হয়। কোনো রকম জুতো বা চটি ব্যবহার করা চলবে না। যারা এই ব্রত করছেন তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হয়। আমিষ খাবার খাওয়া যায় না। মদ্যপান সহ কোনো রকম নেশা করা যাবে না। চুল ও দাড়ি কাটা যাবে না। শবরীমালা মন্দিরে যাত্রা করার আগে এই রীতি পালন করার নিয়ম রয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও রামচরণ আইয়াপ্পা দীক্ষা পালন করেছিলেন। 2023 সালে তাকে অস্কার অনুষ্ঠানের মঞ্চে খালি পায়ে দেখা গিয়েছিল। তো এদিন রামচরণ তার স্ত্রীকে নিয়ে বিজয় আর রশ্মিকা রিসেপশনে এসেছিলেন। তাদের হাতে তুলে দেন বিশাল এক ফুলের তোড়া। এমনকি সাবেকি সেজে এসেছিলেন রশ্মিকা আর বিজয়, ও কালো পাড়ের সিঁদুর রঙা পরেছিলেন রশ্মিকা। অন্যদিকে বিজয় পরেছিলেন সাদা সিল্কের কুর্তা ও ধুতি। তো তোমাদের এবার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে তাদের যে নিয়ম রীতি, তারা যে ব্রত পালন করছে কড়াভাবে, এরকম আমরা বাঙালিরা কেন পারি না? বা আমাদের দেশের মানুষরা, মানে সরি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা কেন পারি না? সেটা যে ধর্মেই হোক না কেন, আমরা একটা ব্রত পালন করতে বলি আর পাচ্ছি না। আর কতদিন এইভাবে নিরামিষ খাবো, বা আর কতদিন এইভাবে খালি পায়ে থাকবো? আমরা কিন্তু খালি পায়ে এতদিন টানা থাকতে পারবো না। আমরা যদি রাস্তা দিয়ে চলি না, আমাদের পায়ে অসংখ্য কাঁকুর কাঁটা ফুটে যাবে। ঠিক আছে, আমরা পারবোই না। কিন্তু এরা এদের সংস্কৃতি কালচারটাকে বড্ড ভালোবাসে। তো নিজের ধর্মের প্রতি ভালোবাসা থাকলে তবেই অন্য ধর্মকে রেসপেক্ট করা যায়। এটা আমার ব্যক্তিগত মত। এবং তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় বৈশালী সিনে মিডিয়া অথবা চিঙ্কি বাবু 2531। সো টাটা, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। জয় মাতা, জয় ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ।